অযোগ্য ট্রেলার আমার কেমন লাগলো? প্রথম পয়েন্টে আসি যে মোটামুটি কৌশিক গাঙ্গুলি তো ভেটারান ফিল্ম মেকার এবং ওনার অনেক সিনেমাই আমি দেখেছি। লক্ষ্মী ছেলে, কাবেরী অন্তর্ধান রহস্য বলো, পালান বলো বা অর্ধাঙ্গিনী বলো, ওকে, শঙ্কর মুদি, কণ্ঠ শব্দ, অনেকগুলো সিনেমা ওনার দেখেছি। ওনার থেকে নতুন করে কোনো রকম এক্সপেকটেশন আমার নেই, কারণ এখন উনি চেষ্টা করছেন এরকম ধরনের সিনেমা বানাতে যাতে একটা ফ্যামিলি ড্রামা তো থাকবেই, ভেদ ভেদে ফ্যামিলি ড্রামা, তা বাদ দিয়ে একটুখানি হালকা অন্য কিছু মশলাও থাকবে। আর প্রসেনজিতের যে গ্রে শেড নিয়ে এত কথা হচ্ছে এই সিনেমার ট্রেলার দেখে গল্পের ব্যাপারে তোমাদের কি মনে হয়? আমার যেটা মনে হয় যে ওই প্রাক্তন প্রেমিক ফেরত এসে কিছু একটা রিভেঞ্জ বা কিছু একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, আর নয় রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে বাট লাস্টে গিয়ে ভালো হয়ে যাবে, আর নয়তো সে যে ভুল করছিল এটা বুঝতে পেরে সে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে। কাবেরী অন্তর্ধান রহস্যতেই প্রসেনজিতের গ্রে শেডের ক্যারেক্টার দেখা হয়ে গেছে। এবার প্রসেনজিৎ বাবু এমন একজন অভিনেতা, উনি যতক্ষণ নর্মাল অ্যাক্টিং করছেন বা লোকজনকে অপমান করছেন ততক্ষণ অবধি ওনার অ্যাক্টিংটা ঠিকই থাকে, ডায়ালগ ফায়ালগ দেওয়া। যখন উনি অ্যাকশনে নামেন তখন ওনার অ্যাক্টিংটা পুরোপুরি আমার রান্নার মতো হয়ে যায়, ঠিক আছে, ডালের বদলে জল। কাবেরী অন্তর্ধান রহস্যের লাস্টের দিকে বন্দুক নিয়ে শাসানোর কিছু দৃশ্য আছে যেগুলো অতীব ক্রিঞ্জ। নাদা থিং ইজ যে এই যে ট্রেলারটা দেখে আমার আরও একটা জিনিস মনে হলো যে এই তো গল্প হতে পারে, ঠিক আছে, প্রতিশোধ, সেখান থেকে নিজেকে সংশোধন, নাহলে ক্ষমা চেয়ে নেওয়া, এই সম্পর্কের জটিল সমীকরণ, এর বাইরে আর কিছু হবে না। তো গল্প মোটামুটি আমার কাছে ক্লিয়ার, ঠিক আছে। যেই কারণে আমি একটু হলেও এক্সাইটেড সেটা হচ্ছে গিয়ে যে ওভারঅল হয়তো হলো যে লক্ষ্মী ছেলে বা পালান বলে যে ফিল্মটা আছে হয়তো ওগুলোর মতো হলো, বাট দেয়ার ইজ আ চান্স যে সেগুলো না হয়ে হয়তো কাবেরী অন্তর্ধান রহস্যের মতোই হয়তো হবে, যেখানে সব কিছুই খুব ভেদে গদগদে, বুঝতেই পারা যায় ঈর্ষা, জেলাসি, হিংসা আর পরকীয়া, ঠিক আছে, ভুল, উত্তেজনার মুহূর্ত, ওইসব বেকার কনসেপ্টে বেকার সিনেমা। ওকে, তো এবারে আমি আসি সিনেমাটোগ্রাফি আর এডিটের কথা। এডিটটা দেখলাম অনেকে প্রশংসা করেছে। প্রথম কথা, এই সিনেমাটার ভাইব দেখে না আমার একটা মনে হচ্ছিলো যে ইমরান হাশমির যে পুরোনো যে ওই আছে না যে কুটকাচালি মার্কা সিনেমাগুলো, বেশ একটা ডার্ক রোম্যান্টিক থ্রিলার, ঠিক আছে, ইমরান হাশমির ফিল্মগুলো যেরকম টাইপের হতো, তার মধ্যে পরকীয়া থাকবে, লুকিয়ে লুকিয়ে প্রেম করা থাকবে, ওরকম টাইপের একটা ভাইব আর ওরকম টাইপেরই একটা এডিট আমি দেখলাম। আর সিনেমাটোগ্রাফি লুকস চিপ। সিনেমাটার যে লুক অ্যান্ড ফিল দেখে মনে হয় যে এটা 2005-06 কোনো সিনেমা। সুরিন্দর ফিল্মসের পয়সা নেই কিনা জানি না, এটার তো কালার গ্রেডিং বলেও কোনো জিনিস আছে বলে মনে হলো না। খুবই কম দামি পুরনো ফিল্ম ক্যামেরাতে শ্যুট করা জিনিস যেরকম দেখতে লাগে ঠিক সেরকম 2005-06, 2010-12 এরকম টাইপের সিনেমা, এরকম টাইপের সিনেমাটোগ্রাফি দেখতে পেতাম, যেটার মধ্যে খুব একটা পলিশ ব্যাপার একেবারেই নেই। এবার এটা কি ক্রিয়েটিভ চয়েস নাকি বাজেটারি কনস্ট্যান্টের জন্য এরকম, সেটা তো সময় এলে পরেই বুঝতে পারা যাবে। মধ্যে কথা হলো গিয়ে লোকজন যত নাচছে আর প্রসেনজিতের গ্রে শেড দেখার জন্য মুখিয়ে আছে। প্রসেনজিতের গ্রে শেড আমি দেখেছি। প্রসেনজিৎ চ্যাটার্জির সব থেকে বড় গ্রে শেড ক্যারেক্টার হচ্ছে কি ওই পাওলি দামের সাথে ছিল না ঝর্ণার মধ্যে একটা খুব ইন্টিমেট সিন ছিল, কি ক্ষত না কি যেন একটা, যেখানে খুবই ক্যারেক্টারলেস টাইপের ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপরে কোনো একটা ইয়াং ছেলে যার মায়ের সাথে উনি কিছু করেছিলেন, সে এসে গল্প টল্প শুনে তারপর ওকে হত্যা করবে, ওকে জড়িয়ে ধরে ঝাঁপ মারবে জানলার কাঁচ ভেদ করে একটা হোটেল বা ইয়ের। ক্লাইম্যাক্সটা মনে আছে আমার, সিনেমাটার নাম ক্ষতই ছিল কিনা কে জানে, সিনেমার নাম মনে পড়ছে না, বাট ক্লাইম্যাক্সটা আমার মনে আছে। আর এই পাওলি দামের সাথে কিছু সিন আমার মনে আছে। তো যাই হোক, মোটামুটি প্রসেনজিৎ চ্যাটার্জির গ্রে শেডেড ক্যারেক্টার যেহেতু দেখা রয়েছে, তো সেটার ব্যাপ্তি কত দূর অবধি হতে পারে সেটাও যেহেতু জানি, সেই জন্য এক্সপেকটেশন খুবই কম। এবং অযোগ্য সিনেমার যে পোস্টারটা সেটা দেখে মনে হয় কি যে ওই অভরোজ আনপ্লাগড বলে একটা ফিল্ম রিভিউর চ্যানেল এখন আছে না, যেটা মোটামুটি 1.5 লাখ ক্রস করে গেছে, ওই অভ্রদা এরকম টাইপের থামনেল বানায়, ঠিক সেরকম টাইপের একটা থামনেল হয়েছে। ওকে, মানে সিনেমার পোস্টার, ঠিক আছে, খুবই বেসিক, খুবই পাতি, একটা চিপ ভাইব রয়েছে। যদিও কৌশিক গাঙ্গুলিকে নিয়ে কেউ কিছু বলতে সাহস পাবে না, আমি ওনাকে নিয়ে খারাপ কিছু অ্যাকচুয়ালি বলছি না, আমি জাস্ট খালি বলছি খুব বেসিক ব্যাপার স্যাপার, ঠিক আছে। এবার এখানেই ওনার কিছু ফ্যান এসে ঝগড়া লাগিয়ে দেবে কৌশিক গাঙ্গুলিকে নিয়ে, জানেন কি বলছেন? হ্যাঁ আমি জানি, দেখেছি ওনার সিনেমা, ভাল লাগে আমার। পালান ভাল লেগেছে, লক্ষ্মী ছেলে ভাল লেগেছে, শব্দ ভাল লেগেছে, কণ্ঠ ভাল লেগেছে, কাবেরী অন্তর্ধান রহস্য পোষায়নি। অর্ধাঙ্গিনী আমি রোস্ট করতে পারি, ঠিক আছে, অর্ধাঙ্গিনী এত জঘন্য সিনেমা। ওকে, শান্ত থাকুন, আপনিও মানুষ, আপনারও ফিলিংস আছে, আমারও আছে।
আপনারও যুক্তি বুদ্ধি আছে, আমারও যুক্তি বুদ্ধি আছে। কেউ বড় ফিল্ম মেকার বলে তার কোনো কাজকে আমি বাজে বলতে পারবো না। ওই তত্ত্ব কথা আপনি গিলে বসে থাকুন। আপনি কি করে জানলেন যে আপনি আমার থেকে বড় না ছোট, যে আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন কমেন্ট বক্সে? তুমি এরকম কেন বলছো? কৌশিক গাঙ্গুলি তুমি জানো কে কত বড় মাপের পরিচালক? পরিচালক বড় মাপে, তাই ধুইকে আমি জল খাবো নাকি? ওনার কাজ দেখে আমার যা মনে হবে আমি কাজটাকে নিয়ে বলবো। পরিচালক তো বটেই, বড় পরিচালক না হলে এত চান্স পায় নাকি? যে এনিওয়ে ফরগেট ইট। খুবই বেসিক একটা কাজ, আমার খুব একটা বেশি এক্সপেকটেশন নেই। তাও আমি যদ্দূর জানি বুমেরাং আর এটার এগেন্স্টে বুমেরাংকে এটা পিছিয়ে দিয়ে এটা আগে বেরিয়ে যাবে। ওকে, এটা রিস্কি হুইস্কি না। ওই ডায়লগটা সবার খুব ভাল লেগেছে, মানে ওরকম ছন্দ মিলিয়ে কথা বাচ্চা বাচ্চা কলেজের ছেলেপিলেরা বলে। আর প্রসেনটা বাদ দিয়ে, সরি প্রসেনটা রাখুন, জিতটা বাদ দিন, এই দুটো বোকা বোকা ডায়লগ নাকি লোকজনের পছন্দ হয়েছে। এটা নাকি বিশাল কুল ডায়লগ। মানে লোকজনের কুলের ডেফিনেশনের এরকমভাবে পেছন খসে গেছে নাকি? চড়াটা ভাই আবার যেন দেখা পাই।